হাই, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে শেয়ার করব ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। অর্থাৎ ডু কোন কোন সাবজেক্টের পরে বসে, ডাজ কোনগুলি সাবজেক্টের পরে বসে এবং ডিড কোনগুলি সাবজেক্টের পরে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, সো এবার আমরা একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। ওকে, তো শুরু করার আগে বলে দিই যে কি ডু এর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দুটি ফর্ম রয়েছে। ডু হ্যাজ টু ফর্মস, ডু অ্যান্ড ডাজ। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এর দুটি ফর্ম রয়েছে, একটা ডাজ এবং একটা ডু। আর এই ডাজ এবং ডু সাবজেক্ট অনুসারে বসাতে হবে, ঠিক আছে। এবং ডু এবং ডাজের পাস্ট টেন্স হচ্ছে ডিড, অর্থাৎ পাস্ট টেন্স বুঝাতে আমরা কিন্তু আবার ডিড ব্যবহার করব, ঠিক আছে। তারপরে দেখে নাও, সো এখানে আমরা তিনটে ছক করেছি, সাবজেক্ট, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, ঠিক আছে। তো সাবজেক্ট দেখে নাও, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয়, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয়, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো? ডু বসাবো। ওকে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয়, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো? ডু বসাবো। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ অতীতকাল বুঝাতে আমরা ডিড ব্যবহার করব, ঠিক আছে। আমরা এটা ক্লিয়ার হয়ে গেল। এবার সাবজেক্ট যদি হি, সি, রাম, ইট হয়, অর্থাৎ সাবজেক্ট যদি হি, সি, রাম, ইট হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তারপরে আমরা ডাজ বসাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো? ডাজ বসাবো। সাবজেক্ট যদি হি, সি, রাম, ইট হয়, অর্থাৎ এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। মাত্র একজন ব্যক্তি বা একটা জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট যদি হি, সি, রাম, ইট, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তারপরে আমরা ডাজ ব্যবহার করব। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবুও ডিডি ব্যবহার করবো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট যে কোনো পার্সন থাকতে পারে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সবগুলির পরে, মানে এই সবগুলি সাবজেক্টের পরে অতীতকাল বুঝাতে, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করবো। ওকে, মানে ডিড এই সবগুলো সাবজেক্টের পরেই বসে, ঠিক আছে। কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা নিয়ম আলাদা, যে সাবজেক্ট অনুসারে এখানে ডু বসবে এইগুলি সাবজেক্টের পরে, আর এইগুলি সাবজেক্টের পরে ডাজ বসবে, ঠিক আছে। তার একটা জিনিস যে ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার স্পেশালি নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি দেখতে পাওয়া যায়। ওকে, একটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি, দেখে নাও। এখানে বলছি হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুল যায়। ওকে, তো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভে আছে। ওকে, মানে হ্যাঁ বাচক বাক্য। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করবো, তখন কিন্তু আমরা ডাজ দেখতে পাবো। যেমন হি ডাজ নট গো টু স্কুল, এখানে আমরা ডাজের ব্যবহার দেখতে পাচ্ছি। সে স্কুল যায় না। দেখো আমরা কি বলেছিলাম যে হি এর পরে কি বসবে? ডাজ বসবে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডাজ চলে এসেছে। ওকে, সো হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুল যায় না। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাজের ব্যবহার আমরা বেশি দেখতে পাই। ডু, ডাজ, ডিড এই সবগুলোরই ব্যবহার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে আমরা বেশি দেখতে পাই। তাহলে এই সেন্টেন্সটা দেখে নাও, ইন্টারোগেটিভ রয়েছে। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুল যায়? ওকে, সো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি দেখতে পাই। ওকে, সো এবার আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার। ওকে, শুরু করি। দেখো ফার্স্ট সেন্টেন্স কি বলছে? আই ডিড নট ওয়ান্ট ইট, আই ডিড নট ওয়ান্ট ইট, এর অর্থ হচ্ছে ঠিক আমি এটা চাইনি। দেখো এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ আমি কি বলেছিলাম যে পাস্ট টেন্স বুঝাতে আমরা কিন্তু ডিড ব্যবহার করব। তার জন্য এখানে কি হয়েছে? এখানে ডিড এর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা জানি ডিড, আই, উই, দে, ইট, দিস, দ্যাট, রাম সবগুলোর পরে কিন্তু ডিড বসে। মানে সাবজেক্ট যেগুলি পার্সন থাকবে না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবগুলোর পরে অতীতকাল বুঝাতে আমরা ডিড বসাবো। তার জন্য এখানে দেখেন আই এর পরে আমরা ডিড বসেছি। আই ডিড নট ওয়ান্ট ইট, আমি এটা চাইনি। অর্থাৎ এটা অতীতকাল বুঝাতে আমরা এখানে ডিড দিয়েছি, আর ডিড যে কোনো সাবজেক্টের পরে বসে, তার জন্য আই এর পরে ডিড বসেছি, ঠিক আছে।
তারপরের বাক্যটা দেখো, রাম ডাজ নট অ্যাটেন্ড দ্য ক্লাস। রাম ডাজ নট অ্যাটেন্ড দ্য ক্লাস। রাম ক্লাসে যোগদান করেনি। দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি রাম সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তারপরে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, তার জন্য আমরা এখানে রামের পরে ডাজ বসিয়েছি। ওকে, রাম ডাজন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। ঠিক আছে, ইট ডাজ নট মেক এনি সেন্স। ইট ডাজ নট মেক এনি সেন্স, অর্থাৎ এটা অর্থ হচ্ছে এটা কোনো কিছুই মানে বুঝাচ্ছে না। ঠিক আছে, তো দেখো ইটের পরে আমরা কি জানি, ইটের পরে ডাজ বসবে, কারণ ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তারপরে ডাজ বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। দেখে না এখানে প্রেজেন্ট টেন্সের সেন্সটা বুঝাচ্ছে, তার জন্য এখানে ডাজ বসেছে। ওকে, কারণ এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, ওকে, এবার কি হচ্ছে চার নম্বরটা, হি ডাজ নট লাইক ইট। সে এটা পছন্দ করে না। আমরা জানি যে হি এর পরে ডাজ বসে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমরা হি এর পরে কি বসেছি, ডাজ বসেছি। হি ডাজ নট লাইক ইট, সে এটা পছন্দ করে। ঠিক আছে, নাম্বার 5, উই ডিড নট ড্রিঙ্ক ওয়াটার। উই ডিড নট ড্রিঙ্ক ওয়াটার, আমরা জলপান করিনি। ওকে, আমরা জলপান করি। এটা ডিড আমরা কি জানি যে ডিড ফার্স্ট পার্সন ক্ষেত্রে বসে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বসে এবং থার্ড পার্সনের ক্ষেত্রে বসে, এবং ডিড পাস্ট টেন্স বুঝাতে অর্থাৎ অতীতকাল বুঝাতে ব্যবহার করি আমরা। তার জন্য এখানে দেখে নাও যে উই মানে সাবজেক্ট যেই থাকবে না কেন, তো উই আছে, তার জন্য উই এর পরে আমরা ডিড নিয়ে নিয়েছি। ঠিক আছে, উই ডিড নট ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ আমরা জলপান করিনি। এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, আর তার জন্য এখানে ডিড ব্যবহার। ঠিক আছে, দে ডু নট প্লে ফুটবল, আমরা ছকে আগেই দেখেছি যে কি দে এর পরে কি বসে, ডু বসে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলেনি। তার জন্য আমরা এখানে দে এর পরে কি বসেছি, ডু বসেছি। আমরা শুধু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার মনে রাখতে হবে, তাহলেই ডাজ বসাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে ডু। ঠিক আছে, আর আমরা ডিড ব্যবহার করবো সবগুলি সাবজেক্টের পরে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পারসন হলেও ডিড ব্যবহার করবো, সেকেন্ড পারসন হলেও ডিড ব্যবহার করবো, থার্ড পারসন হলেও ডিড ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে পরের বাক্যটা 7, ডু ইউ লাইক দিস বুক। তুমি কি এই বইটা পছন্দ করো? আমি আগে বলেছি, দেখি ডু এবং ডাজের ব্যবহার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি প্রয়োগ করা হয়। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভে রয়েছে, তার জন্য ডুটা সামনে চলে এসেছে। এখানে কিন্তু ইউ আছে, তার জন্য ইউ এর কারণে এখানে ডু এসছে, কারণ আমরা জানি যে ইউ এর পরে ডু বসে। আমরা ছকে দেখেছি ইউ এর পরে ডু বসে, তার জন্য ইউ আছে, আর ইউ এর কারণে ডু এসছে। আর এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য ডুটা সামনে চলে এসছে। ডু ইউ লাইক দিস বুক, তুমি কি এই বইটা পছন্দ করো? ঠিক আছে, সি ডাজ নট হ্যাভ এনি পেন, তার কোনো কলম নেই। দেখো সি থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ বসবে, বাকি সব ক্ষেত্রে ডু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু। তার জন্য এখানে দেখো সি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমরা সি এর পরে ডাজ বসেছি। সি ডাজ নট হ্যাভ এনি পেন, তার কোনো কলম নেই। না, আই ডু নট গো টু স্কুল, আমি স্কুল যাই না। ওকে, আই এর পরে আমরা জানি ডু বসে, তার জন্য আমরা আই এর পরে এখানে ডু বসে দিয়েছি। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুল যাই না। ঠিক আছে, ওকে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তারপরে ডাজ বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং বাকি সব ক্ষেত্রে ডু বসবে। আর ডিড বসবে সাবজেক্ট থার্ড পারসন হলেও, সেকেন্ড পারসন হলেও এবং থার্ড পারসন হলেও, অর্থাৎ সবগুলো সাবজেক্টের পরে ডিড বসবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।